ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় হার বাংলাদেশে। প্রস্তুতি ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা থাকে সবার। বাংলাদেশের উল্টো কমল কিনা এখন এই প্রশ্ন যাওয়াই অস্বাভাবিক নয়। ডিসেম্বরের পর ওয়ানডে সংস্করণের কোনো ম্যাচ না খেলে নামতে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে। এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সামনে নিজেদের ঢালিয়ে নেওয়ার সুযোগ ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে বাংলাদেশের শাহিনসের কাছে। পাকিস্তান এ দলে শাহিনস নামে পরিচিত, তবে বাংলাদেশের বিপক্ষে খেলা দুটিকে পুরোপুরি দল করার উপায় নেই। চ্যাম্পিয়ন ট্রফির আগে দলগুলোর প্রস্তুতি সাহায্য করার জন্য শাহিনস নামে 3টি দল গড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই 3 শাহিনসের একটির বিপক্ষে আজ দুবাইয়ে নাজমুল হোসেন শান্তর দল 38.2 ওভারে অল আউট হয়ে যায় 202 রান করে। 34.5 বল ওভার করে 7 উইকেট হাতে রেখে জিতে যায় শাহিনস। বাংলাদেশের 3 বোলার নাহিদ, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেয়। শাহিনসের পক্ষে সর্বোচ্চ 62 বলে 76 রান করেন মোহাম্মদ হারিস। অপরাজিত থেকে 65 রান করেন মুশাবির খান। স্কোয়াডে সবাই ব্যাট ও বল করতে পারবে, আউট হবেন সর্বোচ্চ 10 ব্যাটসম্যান। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অবশ্যই শিক্ষিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি। বাংলাদেশের প্রথম ওভারে উইকেট হারায়। তৃতীয় ওভারে 6 রান করে বোল্ড হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকারও বেশি দূর এগোতে পারেনি। 38 বলে 35 রান করে আউট হয়ে যান তিনি। বাংলাদেশের পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি, 50 করতে পারেননি কেউ। 4 নম্বরে নেমে 53 বলে সর্বোচ্চ 44 রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনি নামা অধিনায়ক নাজমুল 21 বলে আর তাওহিদ হৃদয় 33 বলে 20 রান করে 7 গোলে ফিরে যান। টপ অর্ডারের এমন ব্যর্থতার পর মিডল অর্ডারের ব্যাটাররাও তাদের পথেই ধরেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমও 17 বল খেলে করেছেন মাত্র 7 রান। জাকের আলী 5 বলে 4, রিশাদ হোসেন 15 বলে 14 রান করেন। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন, বাগিয়ে দিয়েছে 27 বলে 4 ও 1 ছক্কার ইনিংসে 30 রান করেন তিনি। 16 বলে 15 রান আসে নাসুম আহমেদের ব্যাট থেকে। শেষ পর্যন্ত বড় হারের স্বাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল।